এক জঙ্গলে বসবাস করত কালু কাক। কালু কাক ছিল অনেক দুষ্টু। সে এবাড়ি ওবাড়ি সব বাড়ি চুরি করত। একদিন সে বলে, আমি চুরি করি, আমার অনেক পাপ হয়, আমি আজকে গিয়ে মাকে বলবো। মা, আমি আর চুরি করব না, বরং কাজ করব। কালুর মা বেশ চিন্তা করে কালুর জন্য, কারণ এ বাড়ি ও বাড়ি সব বাড়ি থেকে কালুর নামে বিচার আসে তার কাছে। এ নিয়ে সে বেশ চিন্তায় পড়ে যায়। ছেলেকে দিয়ে কিভাবে কাজ করাবে, তাই সে বসে বসে ভাবে। কালুর কাছে এসে এক প্রাণে চেয়ে থাকে তার মা। কালু যে তার একমাত্র ছেলে। কালুকে কিছু বলতে গেলেও তার বেশ কষ্ট লাগে, কিন্তু তারপরও যে বলতে হবে, না হলে যে কালু বেশ খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। কালুর জন্য তো আর গ্রামে থাকাই যাচ্ছে না। শেষমেশ কালুর মা বলল, আমি আর তোর সাথে থাকবো না, আমাদের একটা ক্ষেত আছে, তুই বরঞ্চ সুই খেতে কাজ কর। তোর জন্য প্রতিদিন আমি কথা শুনতে পারবো না বাবা, আমি কালই চলে যাচ্ছি আমার বাবার বাড়ি, আর তুই ঠিক মতো করে ক্ষেত খামারে কাজ করে নিস, না হলে আর কি না খেয়ে মরে যাবি। আর তুই চুরি করিস না, এটা একদমই ভালো কাজ না। আমি আজকে তোকে জমিটা দেখিয়েই চলে যাব, বুঝলি রে কালু। কালু তখন বলল, মা, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, আমি আর কোনো চুরি করব না। আমি এখন থেকে আমার বাবার ক্ষেতেই জমি চাষ করব, আর অনেক বেশি ভালো ফলন করব। সবাইকে দেখিয়ে দেব আমি কালু কাক অনেক ভালো চাষ করতে পারি। সবাই আমাকে দেখে বাহ বাহ দেবে। তুমি দেখো, আর তুমি ফিরে এসে দেখবে আমার কোনো কিছুর অভাব নেই, আমার বাড়িতে সবই আছে। তারপর তারা মা ছেলে কথাবার্তা বলে তারা তাদের সেই বাবার জমিটা দেখতে চলে গেল। কালু তার বাবার জমি দেখেই বেশ খুশি হয়ে গেল। তার যে বাবার এত সুন্দর জমি আছে তা সে কল্পনাও করতে পারেনি। সে মাকে বলল, মা, মা, দেখো তোমার এই কালু অনেক কিছু করবে এই জমিতে, আর কেউ তোমার কালুকে চোর বলতে পারবে না। তুমি দেখো মা, তুমি নিশ্চিন্তে চলে যাও। তখন কালুর মা বলল, ঠিক আছে বাবা, ঠিক আছে, তাহলে এবার আমি নিশ্চিন্তে যেতে পারি। তুই তোর কাজগুলো সুন্দর মতো করিস। কালুও অনেক পরিশ্রম করে কাজগুলো করতে লাগলো। এ বন থেকে ও বনে সব জায়গায় সে ভালো করে তার প্রয়োজন মতো জিনিসপাতি নিয়ে নিচ্ছে, আর বলছে, আরে এখানে তো কুমড়োর বীজই আছে, এই কুমড়োর বীজ এই মাটিতে লাগাতে পারলে বেশ ফলন ভালো হবে। আমি ফলন করে সবাইকে দেখিয়ে দেব, আর সবচাইতে ভালো কথা, আমার মাকে আমি দেখিয়ে দেব। মা, তোমার ছেলে সবই পারে। তারপর সেই দানাগুলো তার জমিতে পুঁতে রেখে চলে গেল। কিছুদিন পরে কালু কাক আজ অনেক খুশি হয়ে গেছে, কারণ আজ তার সব কষ্টের ন্যায্য মূল্য পাবে। সে এতদিন অনেক কষ্ট করে ফসল ফলিয়েছে। সে বলে, আজ আমার অনেক কষ্টের ফল আমি বিক্রি করতে নিয়ে যাব। কষ্ট করলে কোনো কিছুই নষ্ট হয় না, বরং আমি চুরি করতাম, এটাই আমার জন্য খারাপ ছিল।
কালু তার ফসল খেতে গেল, আর সে তার ফসলগুলো দেখে বেশ অবাক হয়ে গেল। তার কুমড়োগুলো এত বড় হয়েছে যে সে দেখেই বেশ অবাক হয়ে তাকিয়ে রয়েছে। কালু সে কুমড়োগুলো বিক্রি করতে নিয়ে যায়, আর বিক্রি করার পরে সে একে একে সেই কুমড়োগুলো মাথায় করে নিয়ে বাড়ি চলে যায়। সেই কুমড়োগুলো সে চড়া দামে বিক্রি করবে, তাই সে একে একে সব কুমড়োগুলো নিয়ে জমি খালি করে দেয়। তার মা এসে তার ছেলের বেশ প্রশংসা করতে লাগলে। কালু যে এত পরিশ্রম করে এত ফসল ফলাবে তার মা কখনো ভাবতেই পারেনি। কালুর মা বলে, কালু, তুই আমার লক্ষ্মী সোনা বাবা, তোর জন্য আমার সব কিছু চাওয়া পাওয়া। তুই আর কখনো চুরি করিস না, বরঞ্চ তুই এই খ্যাত খামার করেই জীবন চালাস। কালুও বলল, মা, আমি আর কখনোই এমন করব না। আমার গাছে যে কুমড়ো ধরেছে, আমি কুমড়ো বিক্রি করেই সারা বছর খেতে পারবো। এরপর থেকে কালু আর চুরি করে না, কালু কুমড়ো চাষ করেই তার সংসার চালায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? এরকম গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।